শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নম্বর গেটটি রয়েছে সেখানে নিরাপত্তা বলয়ে বাড়ানো হয়েছে এবং সর্বসাধারণের জন্য প্রধান যে সড়কটি রয়েছে এই সড়ক থেকে সামনের দিকে প্রবেশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং পাশকাট ছাড়া গণমাধ্যম কর্মীরাও ভিতরে প্রবেশ করতে পারছে না। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখেছি ৪ স্তরের কড়া নিরাপত্তা, বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীও রয়েছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। আমি যদি একটু ঘুরে ঘুরে চতুর্দিকে দেখাই যে আজকে নিরাপত্তার বলয়টা কিভাবে তৈরি করা হয়েছে, আমরা যদি একটু দেখাই জসিমউদ্দিন সড়কের পাশ থেকে শুরু করে পুরো বিমানবন্দরের ভিতরের ৮ নম্বর যে প্রধান গেট রয়েছে সেই গেট পর্যন্ত পুরোটা সড়ক জুড়েই নিরাপত্তার বলয় এবং চাদরে ঘিরে ফেলা হয়েছে। ৪ স্তরের কড়া নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং সেখানে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমরা ভোর রাত থেকেই এখানে অবস্থান গ্রহণ করেছি এবং সেখানে দৃশ্য অর্থাৎ ভোর রাতে কিন্তু আমরা এখানে কেউকে দেখতে পাইনি। তবে আমি একটু আমার পিছনে দেখাতে চাই, এখানে তারেক রহমানকে এবং জিয়া পরিবারকে যারা ভালোবাসেন, যারা বিএনপি পন্থী এবং যারা বিএনপিকে সমর্থন করেন, তারা এখানে ভোর না হতে হতেই আমরা দেখতে পাচ্ছি উপস্থিত হয়েছেন। অসংখ্য নেতাকর্মী রয়েছে, আমরা একটু তাদের সাথে কথা বলি যে আজকে আপনারা কয়টার দিকে এসেছেন এবং এখানে কেন, বিমানবন্দরে কেন অবস্থান গ্রহণ করেছেন? আজকে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগমন উপলক্ষে আমরা ফজরে আজানের সময় এখানে অবস্থান করতেছি। আমাদের দলের দিক নির্দেশনা আছে। ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী আহ্বায়ক প্রিয় নেতা শরীফুদ্দিন জুয়েল ভাই এখানে উপস্থিত থাকবেন কিছুক্ষণের মধ্যে। তো এর জন্য আমরা আসছি প্রিয় নেতাকে বরণ করার জন্য, দেশনায়ক তারেক রহমানকে। 18 কোটি মানুষের গত 17 বছরের যেই আশা আকাঙ্ক্ষা, যেই ভরসা বাংলাদেশের মানুষের, যাকে এক নজর দেখার জন্য, যে বাংলাদেশে আসলে পুরা বাংলাদেশের রাজনীতিটা পরিবর্তন হয়ে যাবে। তারেক রহমান আপনারা জানেন দিন রাত পরিশ্রম করে গেছে বাংলাদেশের মানুষকে একত্রিত করার জন্য, সুসংগঠিত করার জন্য, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য, এই হাসিনাকে বিতাড়িত করার জন্য তারেক রহমান দিন রাত পরিশ্রম করে গেছে বাংলাদেশের মানুষের জন্য। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মানুষের শেষ আস্থাস্থল, শেষ ভরসা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে বাংলাদেশে এসে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন আগামীতে। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের কাছেই আমাদের বাংলাদেশের প্রতিটা জনগণের আশা আকাঙ্ক্ষা। তাই আমরা আপনাদের মাধ্যমে বলতেছি, সবাই দ্রুত 300 ফিটে সমাবেশস্থলে চলে আসুন। তারেক রহমানের বক্তব্য মনোযোগ দিয়ে শুনুন, তারেক রহমানের দিক নির্দেশগুলো মানুন। যে আপনাদের মাধ্যমে আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। তাই কোনো ষড়যন্ত্র আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন আটকাতে পারবে না, রুখতে পারবে না। আমরা চাই বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। কারণ আপনারা জানেন বাংলাদেশের নির্বাচনই সব কিছুর সমাধান। কারণ একটা সরকার গঠন হলে, সরকার হইলে দেশ শক্তিশালী হয়। কারণ সরকার ছাড়া দেশ শক্তিশালী হয় না। আপনার বিদেশিরাও বাণিজ্য করতে চায় না, বা টাকা পয়সা ইনভেস্ট করতে চায় না, অর্থ ইনভেস্ট করতে চায় না। কারণ আপনি আপনার জায়গা থেকে শক্তি পাবেন না, আমি আমার জায়গা থেকে শক্তি পাবো না। কারণ প্রতিটা প্রতিষ্ঠানের জন্য একজন লোক দরকার নেতৃত্ব দেওয়ার জন্য। দর্শক যেমনটি শুনছিলেন, এখানে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা এসছেন। আমি একটু পিছনে ঘুরে দেখাতে চাই যে এখানে নিরাপত্তা বলয়টা কেমন রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী তারাও অবস্থান করছে এবং অযাচাইত লোকজন যারা ভিতরে প্রবেশ করতে চাচ্ছে তাদেরকেও সরিয়ে দেয়া হচ্ছে। এভাবে করে নিরাপত্তা 4 স্তরের কড়া নিরাপত্তা কিন্তু আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখতে পাচ্ছি এবং বেলা যত বাড়ছে আমরা নেতাকর্মীদের উপস্থিতি ততই দেখতে পাচ্ছি। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা সেটা আমরা দেখেছি বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি নেতাকর্মীদের আগমনও
এখানে বৃদ্ধি পেয়েছে। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও আপনাদের স্পষ্ট করতে চাই যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমান তিনি তার সপরিবারে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন। তিনি এখনো পথে রয়েছেন। ঠিক প্রথমে সিলেটে এসে অবতরণ করবেন। অবতরণ করার পর 11:50 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলেও নিশ্চিত করা হয়েছে। আমি যদি আরেকটু স্পষ্ট করতে চাই যে দেশে ফিরবেন তারেক রহমান এবং কোথায় যাবেন এবং কি করবেন সে বিষয়ে আপনাদের একটু স্পষ্ট তথ্য জানিয়ে দিতে চাই যে দীর্ঘ 17 বছর পর অর্থাৎ 18 বছরে পা দিয়েছে তিনি ফিরছেন বাংলাদেশে। যে কারণে আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এবং তাদের যে অভিভাবক ফিরছে সে কারণে পুরো ঢাকা শহরে আমরা নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি দেখতে পেয়েছি। এবং তিনি আসলে প্রথম 3 দিন কি করবেন সে বিষয়ে কিন্তু দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়ে দিয়েছেন যে তিনি প্রথমে বিমানবন্দরে নামার পর দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানাবেন। এরপরে তিনি জুলাই এক্সপ্রেসে ওয়ে তথা 300 ফিট রাস্তায় সংবর্ধনা স্থলে যাবেন, অর্থাৎ বসুন্ধরা আবাসিকের পাশে 300 ফিট হাইওয়ে যে এক্সপ্রেস ওয়ে রয়েছে সেখানে এসে তিনি প্রথম বক্তব্য দিবেন এবং এরপরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে বিমানবন্দর সড়ক হয়ে কাকলি মোড় হয়ে গুলশান 2 নম্বরের বাসভবনে চলে আসবেন। সেদিন আর কোনো অনুষ্ঠানে যোগদান দিবেন না তিনি এবং পরের দিন শুক্রবার জুমার নামাজের পর তারেক রহমান বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং শনিবার 2টি কর্মসূচি রয়েছে। ওই দিন জাতীয় পরিচয়পত্রের কাজ করবেন তিনি। এজন্য তারেক রহমান সশরীরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে যাবেন কিনা সেটা পরে জানানো হবে বলে আমাদেরকে নিশ্চিত করা হয়েছে। ওই দিনই ভোটার হতে সব কাজ করবেন। এরপর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাবেন। কবর জিয়ারত শেষে সেখান থেকে রাজধানীর শ্যামলীতে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থান আহত ব্যক্তিদের দেখতে যাবেন তারেক রহমান। এরপর আরেকটি অনুষ্ঠান হবে, সেটার জন্য বিস্তারিত জানাবেন বলেও আমাদের নিশ্চিত করেছেন সালাউদ্দিন আহমেদ। তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন তার সহধর্মী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব বিষয়ে জানিয়েছিলেন সালাউদ্দিন আহমেদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটে বাংলাদেশ সময় মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সিলেটে অবতরণ করে ঠিক বেলা 11:50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন যদি সবকিছু ঠিক থাকে। আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিমানবন্দরের যে চিত্র এটি পুরোপুরি ভিন্ন। আমরা ভোর রাত 4টা থেকে এখানে অবস্থান গ্রহণ করেছি এবং 4টার পরে আমরা যে চিত্র দেখেছি সকালে আমরা সেই চিত্র অনেকটাই ভিন্ন দেখেছি। এখানে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনী রয়েছে, আর্ম ফোর্স রয়েছে এবং আনসার ব্যাটালিয়ন সহ বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তারাও এখানে রয়েছে এবং নিরাপত্তার যে বেষ্টনী সেটি থেকে বোঝা যায় যে কতটা নিরাপত্তার চাদরে ঘিরে তারেক রহমান তিনি বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তনে আসছেন দীর্ঘ 17 বছর পরে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানের দৃশ্য। এখানে কোনো নেতাকর্মীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না যাতে কোনো ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি না হয়। কিছুক্ষণ আগে এখানে বেশ কয়েকজন নেতাকর্মী এসেছিলেন, তাদেরকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে দিচ্ছেন। এভাবে করে মুহূর্তে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা নেতাকর্মী রয়েছে তারা আসছেন এবং তারা এই জসিমউদ্দিন রোডের ঠিক
অন্য প্রান্তে সরিয়ে দেওয়া হচ্ছে, সেখানে চলে যাচ্ছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। এই যে বিমানবন্দরের দৃশ্য, সেখানে চিত্র আমরা অনেকটাই ভিন্ন দেখতে পাচ্ছি। অনেকে ভেবেছিলেন যে এখানে হয়তো জনস্রোত নামতে পারে, তবে এখানে জনস্রোত যদি হয় সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারীর কাজে বাধাবিঘ্ন হতে পারে। এ কারণেই আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ উপস্থিতি তৎপর রয়েছে, কোনো ধরনের বাধাবিঘ্ন সৃষ্টি না হয়, তারেক রহমানকে আশাকে কেন্দ্র করে এই বিমানবন্দরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং তাকে সার্বিক নিরাপত্তা দিতেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই বিশেষ তৎপরতা দেখতে পাচ্ছি। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আপনাদের আবারও একটি স্পষ্ট করতে চাই, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা করেছেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে। দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে আসবেন। এরই মধ্যে আমরা দেখেছি বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেখানে নিরাপত্তার বলয়ে এবং চাদর বেষ্টনী আমরা দীর্ঘতর দেখেছি এবং অযাচাইত কোনো লোক বা নেতাকর্মীকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নিরাপত্তার বলয়ে এবং চাদরে ঘিরে রাখা হয়েছে বিমানবন্দর এবং সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখে বোঝা যাচ্ছে যে কতটা নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে আজকে এখানে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি এবং আরেকটু বিষয় স্পষ্ট করতে চাই যে তারেক রহমান এখানে প্রবেশের পর তিনি সর্বপ্রথম এখানে নেতাকর্মী যারা রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন বিএনপির, তারা সংবর্ধনা দিবেন। এরপরে এখান থেকে জসিমউদ্দিন রোড হয়ে চলে যাবে 300 ফিট। সেখানে 300 ফিট গিয়ে তারেক রহমান প্রথমে ভাষণ দিবেন। ভাষণ দেওয়া শেষে একমাত্র তিনিই সেখানে ভাষণ দিবেন। ভাষণ দেওয়া শেষে তিনি সেখান থেকে সরাসরি চলে যাবেন এবার কেয়ার হসপিটালে খালেদা জিয়াকে দেখার জন্য, অর্থাৎ তার মমতাময়ী মা, 3 বারের প্রধানমন্ত্রী, তাকে দেখতে চলে যাবেন এবং সেখান থেকে তিনি সরাসরি তার গুলশান কার্যালয়ে ফিরে যায়, সেখানে যাবেন। আজকের মতো এই কর্মসূচি তার রয়েছে এবং বিমানবন্দর যে আমরা সড়কের 8 নম্বর গেটের যে সড়কটি দেখতে পাচ্ছি, সেখানে নিরাপত্তা দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কতটা নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়েছে। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত ছিলাম বিমানবন্দর 8 নম্বর গেটের যে সড়কটি রয়েছে সেখান থেকে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।